মাসে নিজ বাড়িতে হামলার শিকার হন বলিউড অভিনেতা সাইফ আলী খান। 6 বার ছুরিয়াঘাতে রক্তাক্ত হয়ে হাসপাতালে গিয়েছিলেন তিনি। তবে 5 দিনের মাথায় সুস্থ হয়ে বাড়ি ফেরেন। কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে থাকে, এত দ্রুত কিভাবে সুস্থ হলেন সাইফ? আদৌ কি তার উপর হামলা হয়েছিল? এমন নানা প্রশ্নের উত্তর দিতে অবশেষে মুখ খুললেন এই অভিনেতা। সে রাতে অটোয় চড়ে হাসপাতালে গিয়েছিলেন সাইফ। প্রশ্ন উঠেছিল, কোথায় ছিলেন গাড়ির চালক? শিরদাঁড়ায় গাঁথা ছুরি নিয়ে হাসপাতালে পৌঁছাতে তার কেন এত সময় লাগলো? এতক্ষণ কী বা করছিলেন এই অভিনেতা? এমন নানা প্রশ্নের উত্তরে সাইফ জানান, আমি প্রথমেই নিচে গিয়েছিলাম। প্রথমে অটোরিকশায় আমি হাসপাতালে গেলাম। পরের অটোরিকশা চেপে বাড়ির লোকজন কারিশমার বাড়ি গিয়েছিল। কেউই তখন থেমে থাকেনি। তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকে প্রশ্ন করছে, এরা এত ধনী ব্যক্তি, রাতে বাড়িতে কোথাও চালক ছিল না? আমি এটাই বলতে চাই, সারা রাত কেউ কাজে থাকে না। রাতে সবাই যার যার বাড়িতে ফেরে, কিন্তু গাড়ির চালক রাতে বাড়িতে থাকতেন না। রাতে বাড়ির বাইরে কোথাও যাওয়া থাকলে আগে থেকে বলা হয়ে থাকে তাদের। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। এ সময় তার 2 শিশুপুত্র তৈমুর ও জেহকে নিয়ে কথা বলেন সাইফ আলী খান। তিনি জানান, বাবার নিরাপত্তা নিয়ে দুজনই বেশ চিন্তিত, বিশেষ করে তৈমুর। ছোট জেহ বাবার নিরাপত্তার জন্য নিজের প্লাস্টিকের খেলনার ছুরিটি তুলে দিয়েছেন। বাবাকে সাবধান করে বলেছেন, এবার থেকে বিছানার পাশে এই ছুরিটি নিয়ে ঘুমিও, যাতে আবার ওই দুষ্ট লোক এলে তুমি তাকে মারতে পারো। চলতি মাসে নেটফ্লিক্স ইন্ডিয়ার একটি অনুষ্ঠানে সাইফ প্রথমবারের মতো আসেন জনসমক্ষে। গলায় ব্যান্ডেজ ও হাতে কাস্ট নিয়ে মঞ্চে উঠে সাইফ তার নতুন সিনেমা জুয়েল থিফের প্রচার করেন। তাহমিনা তন্নি, সময় সংবাদ।